মানুষের জীবনের সবচেয়ে নিভৃত এবং অমোঘ সত্যটি হল মৃত্যু। আশ্চর্যের বিষয় হল, মানুষ জন্মের প্রথম নিঃশ্বাস থেকেই মৃত্যুর দিকে হাঁটতে শুরু করে, অথচ সে বাঁচতে চায় অনন্তকাল। সে ঘর বাঁধে, স্বপ্ন বুনে, ভালোবাসে এবং হারায়। জীবন যেন এক দীর্ঘ নদী। শৈশব তার উৎস, যৌবন তার উত্তাল স্রোত, বার্ধক্য তার শান্ত মোহনা, আর মৃত্যু সেই অদৃশ্য অতল সমুদ্র, যেখানে সব প্রবাহ একদিন নিঃশব্দে মিশে যায়। শৈশব আসে ভোরের নরম আলো হয়ে। পৃথিবী তখন বিস্ময়ে ভরা এক বিশাল ক্যানভাস। একটি শিশু জানে না সময় কি, চেনে না বিদায়ের বিষণ্ণতা। তার কাছে প্রতিটি দিন এক অন্তহীন উৎসব। যখন তার প্রিয় দাদু আর ফিরে আসেন না, বড়রা বলেন তিনি দূরে কোথাও গিয়েছেন। শিশুটি বিশ্বাস করে, কারণ তার সহজ পৃথিবীতে হারিয়ে যাওয়া মানেই সাময়িক অনুপস্থিতি। শৈশব আমাদের প্রথম বিভ্রম শেখায়, আর তা হলো জীবন যেন এক চিরস্থায়ী খেলাঘর। তারপর আসে যৌবন, উজ্জ্বল, অস্থির এবং সাহসী। হৃদয়ে তখন স্বপ্নের দাবানল। মানুষ তখন বিশ্বজয়ী হতে চায়। ভালোবাসা আসে ঝড়ের মতো, আবার কখনো তা বেদনার সাগরে ডুবিয়ে দেয়। যুবক ভাবে সময় তার নিজস্ব সম্পত্তি, ভবিষ্যৎ যেন তার হাতের মুঠোয়। কিন্তু আড়ালে মহাকালের ঘড়ির কাঁটা এক মুহূর্তের জন্যও থামে না। যৌবন আমাদের দ্বিতীয় ভ্রম শেখায়, সময় বুঝি আমাদের হাতে আছে, অথচ আমরাই সময়ের স্রোতে ভাসমান খড়কুটো। এক সময় জীবনের বাঁক বদলে যায়। রূপকথার জায়গা নেয় রূঢ় বাস্তবতা। মানুষ তখন সংসার গড়ে, আগামীকে নিরাপদ করার যুদ্ধে নামে। দিনগুলো ব্যস্ততায় ধূসর হয়ে ওঠে। হাসি থাকে, কিন্তু তাতে ক্লান্তির ছায়া লেগে থাকে। মানুষ ভাবে আরেকটু গুছিয়ে নেই, তারপরে সুখী হব। কিন্তু সেই আরেকটু পর কোনো দিন পূর্ণতায় পৌঁছায় না। তবুও মানুষ আশা ছাড়ে না, কারণ আশাই মৃত্যুর বিরুদ্ধে মানুষের সবচেয়ে বড় প্রতিবাদ। বার্ধক্য আসে সন্ধ্যার ছায়ার মতো ধীর পায়ে। দৃষ্টি ক্ষীণ হয়, হাঁটা হয় মন্থর, কিন্তু ভিতরের স্মৃতিগুলো তখন হীরের মতো উজ্জ্বল হয়ে ওঠে। একজন বৃদ্ধ যখন জানালার পাশে বসে একা থাকেন, তিনি বর্তমানকে দেখেন না, তিনি দেখেন ফেলে আসা পুরো জীবনকে। শৈশবের সেই খেলার মাঠ, যৌবনের প্রথম প্রেম, সন্তানের প্রথম আদো আদো বল, সব যেন জীবন্ত হয়ে ফিরে আসে। তিনি উপলব্ধি করেন, সুখ আসলে বড় কোনো প্রাপ্তিতে নয়, বরং ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই লুকিয়েছিল। বার্ধক্য আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রজ্ঞা শেখায়, আর তা হলো শেষ পর্যন্ত ভালোবাসাই মানুষের একমাত্র প্রকৃত সঞ্চয়। আর তারপর কোনো ঘোষণা ছাড়াই আসে সেই মুহূর্ত। হয়তো সকালে মানুষটি ভবিষ্যতের পরিকল্পনা করছিল, আর সূর্য ডোবার আগেই সব থেমে গেল। টেবিলে পড়ে থাকে আধ খাওয়া চায়ের কাপ, ফোনে একটি অপঠিত বার্তা, দরজার পাশে রাখা জুতো জোড়া, সবই অপেক্ষারত। কিন্তু যার জন্য অপেক্ষা, তিনি আর ফিরবেন না। পৃথিবী কয়েক মুহূর্ত স্তব্ধ হয়, তারপর আবার নিজের নিয়মে চলতে শুরু করে। জীবন কখনো থামে না, শুধু মানুষ থেমে যায়। এটাই সবচেয়ে গভীর হাহাকার। ব্যক্তির মহাবিশ্ব থেমে যায়, কিন্তু মহাবিশ্ব থামে না। মৃত্যু কোনো শত্রু নয়, বরং সে আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। সে মনে করিয়ে দেয়, সময় সীমিত, অহংকার ক্ষণস্থায়ী,
এবং কাউকে ভালোবাসার জন্য কালকের দিনটি তুলে রাখা উচিত নয়। মানব সভ্যতার সব যুগেই মানুষ এই সত্যের সামনে নত হয়েছে। পবিত্র কোরআনের সেই চিরন্তন বাণী এখানে ধ্বনিত হয়, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। এই আয়াতটি কেবল একটি ঘোষণা নয়, এটি জীবনের প্রকৃত মূল্য বোঝার এক গভীর আহ্বান। মৃত্যু আছে বলেই প্রতিটি মুহূর্ত এতটা দামি, প্রতিটি নিঃশ্বাস এতটা অর্থময়। তাহলে প্রশ্ন উঠতে পারে, মানুষ কি সত্যিই মরে যায়? না, শরীর হয়তো স্থবির হয়, কিন্তু প্রভাব মুছে যায় না। একজন বাবা বেঁচে থাকেন সন্তানের সাহসে, একজন শিক্ষক বেঁচে থাকেন ছাত্রের জ্ঞানে, একজন বন্ধু বেঁচে থাকেন স্মৃতির হাসিতে। রবীন্দ্রনাথ মৃত্যুকে ভয়ের নয়, বরং মিলনের সাজে রেখেছিলেন। বলেছিলেন, মরণ রে তুহো মম শ্যাম সমান। জীবন কোনো গন্তব্য নয়, এটি একটি সফর মাত্র। শেষ বিচারে জীবন মানে দীর্ঘ সময় নয়, জীবন মানে একটি গভীর এবং অর্থপূর্ণ পথ চলা। প্রিয় দর্শক, যদি এই আত্মিক যাত্রা আপনার চিন্তাকে স্পর্শ করে থাকে, তবে এই ভাবনার যাত্রায় আপনি আমাদের সহযাত্রী হতে পারেন। আপনার উপলব্ধির কথা আমাদের জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, কারণ প্রতিটি শ্বাসই একই সাথে একটি সূচনা এবং একটি বিদায়। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ সবাইকে।